মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল তেজাস স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের আমি তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে এসেছি, যেটি তোমাদের সমস্ত স্ট্রিমের সাবজেক্ট, অর্থাৎ বাংলা। দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক বাংলা এমসিকিউ সাজেশন, এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন, বাংলা লাস্ট মিনিট সাজেশন, এমসিকিউ এবং সমস্ত এমসিকিউগুলো একটি জায়গায় করে দেওয়া আছে। গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, শিল্প, সংস্কৃতি ও ভাষা, এই সবই একসঙ্গে তোমাদের এমসিকিউগুলো দিয়ে দিচ্ছি। এবং আমি গতকাল ভিডিও ছাড়তে পারিনি, কারণ এখানে একটু বৈদ্যুতিক যোগাযোগ খুবই খারাপ ছিল, আপলোড করতে পারিনি। হ্যাঁ, তাই আমি আজকের তোমাদের সকালে এই ভিডিওটা দিলাম। আজকের রাত্রের দিকেও হয়তো আরও একটি ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের অবশ্যই আজকের বাংলা এমসিকিউ কিংবা এসএকিউ যেখানে একটি ভিডিও তোমরা পেতে থাকবে। এসো আমরা সমস্ত এমসিকিউগুলো, গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, শিল্প, সংস্কৃতি ও ভাষা, সমস্ত থেকে এমসিকিউগুলো আমরা পরপর দেখে নিই। ফ্রেন্ডস, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এসব প্রথমে আমরা চলে যাব গল্পতে। তোমাদের প্রথম যে তিনটি গল্প আছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, তারপরে যাব কবিতা, তারপরে নাটক, তারপর আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প এবং তারপরে ভাষা এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি। এসো আমরা প্রথম তোমাদের যে গল্প কে বাঁচায় কে বাঁচে, এই গল্প থেকে এমসিকিউগুলো দেখে নিই। হ্যাঁ, কারণ পড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য আমি মাঝে মাঝে একটু আধটু পড়বো, কারণ পুরোটাই পড়তে পারবো না, তাহলে ভিডিওটি আধ ঘন্টার হয়ে যাবে। দেখতে পাচ্ছ, আমি না খেলে উনি খাবেন না, আমি ও উনি কে। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখলো। নিখিলকে বারবার আসতে হয় কেন? মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকসংখ্যা হলো। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের। তারপর দেখো, মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিল্কের জামা এখন। তারপরে পেজে চলো। তোমাদের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে, এটি গেল এই গল্পের এমসিকিউ। এবারে চলো আমরা তারপরের গল্পে যাব। তারপর গল্পটি দেখতে পাচ্ছ, ভাত। ভাত থেকে দেখছো এমসিকিউ, তারপরের পেজে চলো। বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এই গল্পটি থেকে একটু এমসিকিউ বেশি আছে। এই গল্পটি গেল তোমাদের ভাত। তোমাদের নেক্সট যে গল্পটি আছে, পরের গল্প তোমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ দেখতে পাচ্ছ, ভারতবর্ষ খুবই কমই এমসিকিউ আছে। এই গল্প থেকে মাত্র তোমাদের জন্য 10টি এমসিকিউ আছে। এবারে চলো আমরা কবিতাতে চলে যাই। তোমাদের কবিতার প্রথম তোমরা যে দুটি পাবে, রূপনারায়ণের কুলে এবং শিকার। এটা দেখতে পাচ্ছ রূপনারায়ণের কুলে, প্রথম দেখতে পাচ্ছ রূপনারায়ণের কুলে। কবিতাতে এমসিকিউ খুবই কমই দেওয়া আছে, 8টা 10টা করে দেওয়া আছে। এগারোটি প্রশ্ন দেওয়া আছে রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতাটির মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা। তারপর দেখতে পাচ্ছ কঠিনেরে ভালোবাসিলাম। কবি চেয়েছিলেন জীবনের সকল দেনা। তারপরে দেখতে পাচ্ছ পরের যে কবিতাটা তোমাদের শিকার, 12 থেকে দেওয়া আছে, অর্থাৎ এই দুটো কবিতা একসঙ্গে লেখা আছে, ওই জন্য দাগ নাম্বারটাও দেওয়া আছে 15 পর্যন্ত। পরের পেজে আমরা যাব। পরের পেজ, শিকার থেকে পরের পেজ।
আমরা পরের কবিতা চলে এলাম ক্রন্দনরতা জননীর পাশে। দেখতে পাচ্ছ ক্রন্দনরতা জননীর পাশে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো, যেটি না বললে নয়। আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে লাইভে আসব। এরপরটা দেখো, মহুয়ার দেশ। পরের যে কবিতাটি তোমাদের মহুয়ার দেশ, খুবই কম কম আছে, 8টা 10টা করে তোমাদের এমসিকিউ আছে, এর থেকেই একটা কমন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ মহুয়ার দেশ। এরপরে আমরা চলে যাব তোমাদের পরের কবিতাতে, আমি দেখি। পরের কবিতায় আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি দেখি। সবুজের অনটন ঘটে, চোখ তো সবুজ চায়, দেহ চায়, দেহ কি চায়, সবুজের ভীষণ দরকার, শরীরের জন্য দরকার, কবি শহরের অসুখে বুঝিয়েছেন। আমি দেখি কবিতায় কবির যা দরকার তা হলো, আমি দেখি কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান কোনখানে, বহুদিন কবির কোথায় কাটেনি। 9টি প্রশ্ন আছে আমি দেখি কবিতা থেকে। এবার আমরা যাব নাটকে। দেখছো আমরা চলে এসেছি তোমাদের নাটক বিভাব আর নানা রঙের দিন। প্রথমে আমরা বিভাব নাটকটি দেখে নেব, তারপরে নানা রঙের দিন। দেখো বিভাব এখানে 2 থেকে দেওয়া আছে, 1-এর দাগের যে প্রশ্নটি ছিল সেটি তোমাদের 2023 সালে পড়ে গেছে, সেই জন্য আমি তোমাদের 2 থেকে দেখাচ্ছি। ওটা লেখা হয়ে গেছিল, তোমাদের টেস্টের জন্য আমি দিয়েছিলাম। চলে এসেছি পরের পেজে, তোমাদের নাটক বিভাব পরের পেজেতে। বিভাব থেকে 27টি প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ বিভাব শেষ হলো 27-এর দাগ পর্যন্ত। এই দেখো ফ্যাসাদ, ফ্যাসাদটা কি। এরপরে আমরা নানা রঙের দিনে যাব। দেখতে পাচ্ছ নাটক নানা রঙের দিন। নানা রঙের দিন প্রথম পেজ। পরের প্রশ্ন, পরের পেজ নানা রঙের দিনের। চলো তার পরের পেজে যাব। দেখতে পাচ্ছ এগুলো অপশান লেখা নেই, লিখতে অনেক অনেক সময় লেগে যাবে। তোমাদের নাটক বিভাগটা হয়ে গেল, এবারে চলো আমরা চলে যাব আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। দেখতে পাচ্ছ তোমাদের আন্তর্জাতিক কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন, 7 বছরের যুদ্ধে জিতেছিল, গলদের নিপাত করেছিল, আলেকজান্ডার জয় করেছিলেন, সেখানেই কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে যখন সমুদ্র তাকে খেলো? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন। কে জিতেছিল? একলা সে? একলা বলতে কার কথা বলা হয়েছে? ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে। চলো আমরা পরের পেজে যাব। তারপরে দেখতে পাচ্ছ থিপস নগরীর দরজা ছিল, আটলান্টিস হলো পেরুর রাজধানীর নাম, কোথায় গেল রাজমিস্ত্রিরা, সময়টা ছিল, সিজার ছিলেন, বেট্রোল্ট ব্রেক্ট হলেন। তারপরে দেখো তোমাদের ভারতীয় গল্প অলৌকিক। মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা কোথায় ছুটে গেল? বলি কান্ধারি ছিলেন একজন। এটা যত সম্ভব 2023 সালে পড়ে গেছিল। যাই হোক এমসিকিউ রিপিট হয়। পরের পেজ। আমরা চলে এসেছি ভাষাতে। দেখতে পাচ্ছ ভাষা ভাষা লাস্ট মিনিট। তোমাদের এমসিকিউতে থাকে
2টি নাম্বার এর থেকে থেকে যায়, 2 থেকে 3টি নাম্বার। ভালো করে এগুলো তৈরি করবে, এর থেকেই তোমাদের পড়বে। আমি ইম্পর্টেন্টগুলো অপশান দিয়ে দিয়েছি, বাকিগুলোর অপশান লিখে নিই, কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে, অপশান লিখতে অনেক অনেক দেরি হবে। তোমরা জানো যে আমি সম্পূর্ণ হাতের সাজেশন তৈরি করি। সব থেকে দুঃখের বিষয় হলো আমার সাজেশনগুলো প্রিন্ট আউট বার করে বিক্রি করা হয়। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আমরা এসছি এখন বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে। দেখো, শিল্প সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস, এই অপশান সহ যে কটি প্রশ্ন আছে, 12-14টি আছে, খুবই ইম্পর্টেন্ট। বাকিগুলো তোমরা একবার করে দেখে যাবে, গেলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। চলো পরের পেজে। পরের পেজ দেখতে পাচ্ছ, উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর বলা হয়, শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয়। ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তি হলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য, এটা শিল্প হবে, শিল্প অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন। তারপরে দেখো, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটি সঙ্গীত পরিচালনা করেছিলেন। তারপরে এমনি প্রশ্ন দেওয়া আছে, দেখো, কবি রঞ্জন উপাধি কার? বাংলাদেশের টপ্পার প্রচলন করেন। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক ছিলেন। ঢপ কীর্তনের প্রবর্তক হলেন। বাংলা ভাষায় গজল গানের প্রতিকৃতি ছিলেন। চারণ কবি নামে খ্যাত। মান্নাদের প্রকৃত নাম ছিল একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম। মধ্যযুগের সন্তগণ ছবিটিকার। সাঁওতাল দম্পতি ভাস্কর্যের শিল্পী। তারপরে দেখো, ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট এর প্রতিষ্ঠাতা এবং 22শে শ্রাবণ ছবিটির পরিচালক হলেন। এরপরে আর কয়েকটি আছে, এই কটি আছে। আগন্তুক ছবির পরিচালক হলেন। কুস্তি কোন দেশের জাতীয় খেলা? ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন? দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সাথে যুক্ত ছিলেন এবং ভারতের প্রথম স্বর্ণজয়ী অ্যাথলেট ছিলেন? বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের বাংলা কিংবা ইংরাজির এসএকিউ। যদি আমি ইংরাজি নিয়ে আসি এসএকিউ কিংবা এমসিকিউ, এবং বাংলাতে আনলে তোমাদের এসএকিউটা বাকি আছে, এক জায়গা করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। না, যত সম্ভব এসএকিউ তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের এমসিকিউ বাংলাতে বাকি ছিল, যাই হোক ইংলিশটা বাকি আছে, আমি ইংলিশটা দিয়ে দেবো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমার পাশে থাকো, আমাকে সাহায্য করো। আমি খুবই তাড়াতাড়ি তোমাদের লাইভে আসবো। শর্ট যে ভিডিওগুলো আমি ছাড়ছি, তোমাদের ইম্পর্টেন্ট শর্টগুলো ক্লাস 11 এবং 12, তোমরা সেখানে আমাকে লাইভে দেখতে পাবে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, এই আশাই আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিওটি শেষ করলাম।